and Uttariya. This is our Indian culture. We are blessed with this culture. Now, to be cherished. World famous dancer, world famous artist, actress, after that, I don't have anything to say. And it was so enriching, it was so, every word of Swarupji, I thought my day is made. I really don't know what to say. Each and every word, it really went through me. It's in me, and I'll cherish that for. আমি বলবো যে আমাদের এত দরকার আজকে যে বক্তৃতাটা শুনলাম, আমাদের কালচারের মতো এরকম একটা কালচার, আমি জানি না, আমি সব কালচারকেই শ্রদ্ধা করি, সব কালচারকেই আমি ভালোবাসি, কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারের যে জিনিসটা আছে ভারতীয় সভ্যতায়, কি বলবো, আজকালকার ছেলে মেয়েদের খুব দরকার তাদের মধ্যে এই জিনিসগুলোকে ঢোকানো, এই মূল্যবোধগুলো, যে আমাদের কালচারের যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে তাদেরকে জানতে দেওয়া, তাদেরকে বোঝানো, তাদের জানানো। এবং আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি আমার ইনস্টিটিউশন উদয়ন কলাকেন্দ্র থেকে এই ভারতীয় সংস্কৃতি, আমি যেরকম আমাদের ছোট ছোট জিনিস, যে আমরা কোনো কিছু দিলে আমরা দু হাতে দিই, আমরা এক হাতে দিই না কখনো, এই দু হাতে দেওয়া, তারপরে বড়দের কী করে শ্রদ্ধা করতে হয়, কীভাবে প্রত্যেক ধর্মের ওপর শ্রদ্ধা রেখেও আমাদের নিজেদের যে সনাতন ধর্ম সেটার ব্যাপারে জানা, সেটার ব্যাপারে বোঝা, সেটা যে কত দরকার। এবং আমাদের এখন রিলিজিয়ন বলতে যেটা হয়ে গেছে, যে শুধু ধর্ম বলতে যে শুধু পুজো পাঠ, এইসব এর মধ্যে চলে এসছে। এটা যে আসলে যে আমাদের ধর্ম কত উদার, কত বিস্তৃত, কত কি বলবো, এত ভাস্ট আমাদের এটা, বিশাল। তো সেইগুলো মানুষকে জানানো উচিত, এবং সেইখানে সবচেয়ে আগে ভারতীয় ধর্ম যেটার কথা, আমাদের সনাতন ধর্মে যেরকম শিব এবং শক্তি, একটা শান্ত দিক আছে, তার একটা শক্তির দিকও আছে, দুটোই আছে। সুতরাং এমনিতে আমরা যেটা আজকে স্বরূপবাবু যেটা বলছিলেন, যে আমরা সব কিছু শেষে বলি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সুতরাং এই শান্তি, এইটাই ভারতীয় আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি এইটাকেই প্রচার করে, শান্তি। সবার মধ্যে, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করে। Okay, thank you. Chandroday Babu, whom I also know very well, ladies and gentlemen, it's an honor that the Honorable Director has been kind enough to think that I can preside over at least today's meeting. From the beginning of the session of this today's meeting, I heard the anchors saying times together about our cultural heritage,
And the music which we heard has talked about the spiritual heritage. He is the first Dhak Shilpi to get such an award. Yes, by presenting my portfolio. So, দিদি আজকে আইসিসিআর 75th ফাউন্ডেশন ডে কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, অসম্ভব ভালো লাগলো। আর আইসিসিআর এর সঙ্গে বহু বছরের সম্পর্ক আমাদের। আর আইসিসিআর এর আতিথেয়তায় আমরা পৃথিবীর অনেক জায়গায় আমরা গেছি, দেশের বাইরে প্রচুর জায়গায় আমরা শো করেছি এবং আইসিসিআর এর কাছে সেই জন্য আমরা ভীষণ কৃতার্থ। আর আজকে আইসিসিআর এর 75th ইয়ার সেলিব্রেশন হচ্ছে, তো সেটাতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, সেটাও খুবই ভালো লাগলো। স্বরূপবাবুর কথা শুনে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি, খুবই ভালো লাগলো। এবং আরও আইসিসিআর আরও বড় হোক, আরও ভালো ভালো কাজ করুক। আর আমাদের মতো আর্টিস্টদের জন্য আইসিসিআর এর ভীষণ আমাদের দরকার। আইসিসিআর না হলে আমাদের পৃথিবীর এত মানুষ হয়তো আমাদের কাজ জানতে পারতেন না। দিদি ইয়াং জেনারেশন a memorable evening, 75th Foundation Day. A golden moment. আইসিসিআর এর 75তম সেলিব্রেশন হলো, কি বলতে চান? আইসিসিআর এর 75তম সেলিব্রেশনে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। আইসিসিআর এর যে পথ সেটা আরও সুন্দরভাবে আইসিসিআর যাতে চলতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর তার সঙ্গে প্রার্থনা করি ভারত সরকার যে মিশনগুলো আমাদের দিচ্ছে কাজ করার জন্য, সেগুলো অত্যন্ত প্রণিধানযোগ্য এবং সুদূর প্রসারী। সেই পথগুলো যেন আমরা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে সকলকে নিয়ে চলতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমার প্রাণের মানুষ গোস্বামীজি এবং রয়েছেন মমতাদি এবং আরেকজন রয়েছেন খুব গুণীজন, এবং আপনারা সবাই রয়েছে, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকের আইসিসিআর এর 75th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, তো এখানে আসতে পেরে সত্যি নিজেকে অনেক ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি আইসিসিআর 1950 সালে, বাংলায় বলবো তো, 1950 সালে 9 এপ্রিল যে যাত্রা শুরু করেছিল আমাদের ভারতবর্ষের তখনকার যে প্রথম যে শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, এবং উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমাদের আইসিসিআর। আর ধারা যে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেটা একটা 75 বছর পূর্তি অনুষ্ঠান চলছিল। তো সেই উপলক্ষে
আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠান করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে এই প্রোগ্রামগুলো হচ্ছে। এছাড়া আমরা আমাদের দিল্লি হেডকোয়ার্টারে কিছু কালচারাল প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমরা কিছু প্রদর্শনীর আয়োজন করেছি। দিল্লি আজাদ ভবন যে আমাদের ইয়ে আছে, আর্ট গ্যালারি আছে, অডিটোরিয়াম প্রোগ্রামও চলছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে আমরা কিছু কালচারাল অনুষ্ঠান করে আপনারা দেখতেও পেলেন, যেখানে আমাদের মাননীয় অতিথিরা এসেছিলেন। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ যিনি ছিলেন আমাদের চিফ গেস্ট, এবং মাননীয় মমতা শঙ্কর যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গুণী মানুষ, ভারত সরকার দ্বারা তিনি পদ্মশ্রী পুরস্কার সম্মানিত, এবং গোকুলচন্দ্র দাস, এনাদেরকে আমরা পেয়েছিলাম। বাদ বাকি যাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তেজেন্দ্র নারায়ণ আমরা জানি যোগাযোগ করেছিলাম, উনি আসবে বলেছিলেন, যে আসতে পারেনি কোনো কাজে ব্যস্ততার মধ্যে। এবং আরও চেষ্টা করবো আমাদের এই জোনে পূর্বাঞ্চলে যারা এইভাবে যারা সম্মানিত হয়েছে তাদেরকে আমরা আইসিসির তরফ থেকে পরিপূর্ণরূপে সম্মানিত করার চেষ্টাটা করবো। হ্যাঁ, কোনো কারণে হয়তো কমিউনিকেশনের জন্য হোক, যাই হোক, কেননা আমাদের হচ্ছে উড়িষ্যার পশ্চিমবঙ্গ, এই দুই রাজ্যকে নিয়ে আমাদের এই জোনটা। সেই ক্ষেত্রে আমরা তো কাউকে বাদ দেবো না, বাংলায় প্রশ্ন না। আর ইংরেজির জন্য সবাইকে পাঠিয়েছি, যেখানে রেসপন্সটা পাইনি বলে হয়তো সবাইকে আমরা জড়ো করতে পারি না। আমরা জড়ো করে তাদেরকে আমরা সম্মানিত করবো, এই ইচ্ছাটা আছে। এই বিষয়। ওকে, থ্যাংক ইউ। আজকে আইসিসিআর এর 75তম যে প্রোগ্রাম, কি বলতে চান? এটা 75তম প্রোগ্রামে সত্যি কথা নিজেকে যে আমাকে আমন্ত্রণ করেছে, আমাকে আসার জন্য আমি এসেছি, এটা আমার মানে ভীষণ আনন্দের। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান, এত লোকগান হলো, আরও সব প্রোগ্রাম রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং আইসিসিআর সাথে আমার বহু বছরের সম্পর্ক। আইসিসিআর থেকে অনেক অনুষ্ঠানও করেছি, আইসিসিআর অনুষ্ঠান দেশে নয় শুধু বিদেশেও করেছি, ইন্দোনেশিয়াতে করেছি, অনেক অনেক জায়গায় করেছি, তারপর দুবাইতে করেছি। ভীষণ ভালো, এই সংস্থাটা সত্যি একদম মনোমুগ্ধকর, ভীষণ ভালো। তো আপনি একটা কথা একটু আগে বলছিলেন যে আপনার একটা ঢাকি একাডেমি করার প্রোগ্রাম প্ল্যানিং আছে, তো ওটা কবে বা কোন বছরে বা কোথায় করতে চান যদি একটুখানি বলেন তাহলে। বিষয়টা হয়ে গেছে এরকম যে আমি জানি না এটা আমি কতদিনে করতে পারবো বা এটা কোথায় করব। আমি চেষ্টা চলছে, কথাবার্তা চলছে, সেটা কলকাতাতেও হতে পারে বা কলকাতা থেকে কিছুটা দূরেও হতে পারে। মেন তো জায়গাটা না, জায়গাটা যদি গভর্নমেন্ট দেয় তাহলে আমাকে যেখানেই সেখানেই করতে হবে, আমার কোনো সমস্যা নেই। এখন জানি না সেটা কতটা সম্ভব হবে, এবং যদি গভর্নমেন্টের কাছে আমার একটা মানে কী বলবো বিশেষ অনুরোধ, আমাকে একটা ঢাকি একাডেমি করার জন্য একটা জায়গা দেওয়া হোক, এবং আমাকে বিল্ডিং করার জন্য বিল্ডিং করে দেওয়ার মতো ব্যবস্থা করে দিই। তাহলে এই ঢাকি একাডেমিটা করতে পারলে যেটা লাভ হবে সেটা হচ্ছে প্রচুর দুস্থ মানুষ, এমনিতেই আমি মহিলা ঢাকিদের যেটা করেছি, মহিলাদের একটা স্বাবলম্বী হওয়ার একটা বড় জায়গা তৈরি হয়েছে। মানে আগামী দিনে চাইছি আমি সারা পশ্চিমবাংলার বাইরে যারা আছে বা আউট অফ ইন্ডিয়াতেও যারা আছে তাদেরকে তারা আসুক এবং ফ্রি অফ কস্টে শিখুক, তাদের একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক, এটাই আমার চিন্তা। ওকে, থ্যাংক ইউ।